একটু এইদিকে টাকা একটু হ্যাঁ পাপি একটু চেপে যাও পাপি ঢুকে যা হ্যাঁ on the planet কিন্তু আমি রাখতে পারছি esteemed moderator, distinguished participants and dear attendees, I extend my warm greetings and offer my sincere Vastu pranam to all of you. এইদিকে টাকা একটু হ্যাঁ পাপি একটু চেপে যাও শুভ সন্ধ্যা। আজকে এই অজয় শাহ আমার বন্ধু এইদিকে টাকা একটু হ্যাঁ পাপি একটু চেপে যাও পাপি ঢুকে যা হ্যাঁ তোমরা যারা এখানে এসেছো মাইন্ডলি বিষয়টা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে বাস্তব কোথাও কোনো প্রবলেম ইমব্যালেন্স থাকে তাহলে পরে এগুলো ওদেরকে জীবনে উন্নতি করতে বা অনেক কিছু অ্যাচিভিং যে সমস্ত জিনিসগুলো প্রফেশনাল থট প্রভোকিং কোশ্চেন আর উই ট্রুলি লিভিং ইন হারমোনি অ্যান্ড নেচার অ্যান্ড দ্য কসমিক এনার্জিস অ্যারাউন্ড আস Vastushastra, the ancient Indian science of architecture and energy alignment, offers us a powerful and practical answers to this question. It teaches us not just how to build structures, but how to create spaces that resonate with natural forces, bringing balance, prosperity, peace and well-being into our lives. Introduction and journey towards Vastushastra. শুভ সন্ধ্যা। আজকে এই অজয় শাহ আমার বন্ধু, তার উদ্যোগে আজকে যে সুন্দর এই বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা এবং সেমিনার হচ্ছে, তাতে আমি অজয় শাহকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই এত সুন্দর মনোরম পরিবেশে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। মঞ্চে এইমাত্র উপস্থিত হলেন আমাদের প্রিয় বন্ধু, এই কলেজের গভর্নিং বডির মেম্বার এবং দেবাশিস ব্যানার্জি, এবং এই কলেজের আর সমস্ত যে স্টুডেন্টরা আজকে এসছেন বা আশেপাশের যে যারা আজকে এসছেন, এইদিকে টাকা একটু হ্যাঁ পাপি একটু চেপে যাও পাপি ঢুকে যা হ্যাঁ তোমরা যারা এখানে এসেছো মাইন্ডলি বিষয়টা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে বাস্তু যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, এটা ইট ইজ নাথিং। Engineering nearly 33 years ago, I began my professional career working on the planning. সঠিক সূর্যের পূর্ব হজম শক্তি এবং রোগ প্রতিরোধের ক্ষমতা অগ্নি উৎপাদন করে। সঠিক আচরণের মাধ্যমে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারি। সুষম আহার গ্রহণ করলে ভবিষ্যৎ For modern prosperity. Today we stand at a শুভ সন্ধ্যা। আজকে এই অজয় শাহ আমার বন্ধু, তার thought provoking question. Are we truly living in harmony and nature and the cosmic energies around us? Vastushastra, the ancient Indian science of architecture and energy alignment, offers us a powerful and practical answers to this question. It teaches us not just how to build structures. মূল আলোচনা যদি ঠিক মতো আমরা বাস্তু মেনে কোনো
বসত বাড়ি তৈরি করতে পারে। যদি বাস্তব কোথাও কোনো প্রবলেম ইমব্যালেন্স থাকে তাহলে পরে এগুলো ওদেরকে জীবনে উন্নতি করতে বা অনেক কিছু অ্যাচিভিং যে সমস্ত জিনিসগুলো প্রফেশনাল লাইফে বা ফ্যামিলি লাইফে পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হিন্ডারিং তৈরি করে। অনেকে অনেক ভালো জায়গায় চাকরি করে, তাতেও দেখা যাচ্ছে যে তাদের জীবনে অনেক ধরনের সমস্যা আছে। কেন? ইনস্টেবিলিটি, জীবনের স্থায়িত্ব। বিষয়বস্তুটা রেখেছেন আপনারা, আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে বা দর্শকরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে বা এই নতুন পন্থায় কিভাবে তারা শিক্ষিত হবে? আজকে এই যে এই আমাদের যে অ্যাওয়ারনেসটা হচ্ছে, এটা আমাদের দিল্লিতে একটা প্রতিষ্ঠান আছে, সেটা পুরো দায়িত্ব আমাদের অজয় বিকাশ সাহা, উনি বাস্তুবিদ পিএইচডি। উনি ইচ্ছা করলো যে একটা কলকাতাতে এরকম একটা সেমিনার করি এবং এখানে একটা একটা প্রতিষ্ঠান করি এবং ওয়ার্কশপ করা নিচ্ছি। কারণ দাদা, আজকে যে আপনাদের এই অনুষ্ঠানটা আছে এই বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে মাতৃধর্ম ফাউন্ডেশনের তরফ থেকে একটা বাস্তু অ্যাওয়ারনেস সেমিনার করছি আমরা শিয়ালদাতে চন্দ্রনাথ কলেজ ফর উইমেন্সের অডিটোরিয়াম, গীতাঞ্জলি অডিটোরিয়ামে। এখানে বহু বিশিষ্টজনরা আসছেন আসলে অনুষ্ঠানটাকে ইনোগ্রেট করার জন্য, এবং চিফ গেস্ট হিসাবে থাকছেন ডক্টর পুরেন্দ্র প্রকাশ পাল, উনি টিচার ইনচার্জ সুরেন্দ্রনাথ কলেজ শিয়ালদা। আর ইনোগ্রেশনে থাকছেন ব্রহ্মচারী তেজস্বর নারায়ণ মহারাজ, উনি আদ্যাপীঠের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ থেকে আসছেন। আমাদের গেস্ট অফ অনার থাকছেন ডক্টর জাফর আলী খান, উনি হচ্ছেন প্রিন্সিপাল সুরেন্দ্রনাথ ইভিনিং কলেজ শিয়ালদা। গেস্ট অফ অনারে থাকছেন ডক্টর উমাশঙ্কর পান্ডে, টিচার ইনচার্জ সুরেন্দ্রনাথ কলেজ শিয়ালদা। স্পেশাল গেস্ট যারা যুব সমাজরা আজকাল অন্যান্য সাবজেক্টের উপর পড়াশোনা করছে, তারা ইচ্ছে করলে এই সাবজেক্টের উপরে ওরা পড়াশোনা করতে পারে এবং ট্রেনিং নিয়ে আগামী দিনে এটাকে নিজেদের প্রফেশন হিসাবে নিতে পারেন এবং জীবনে উন্নতি করতে পারেন। এটাই আমাদের অ্যাকচুয়ালি এই অ্যাওয়ারনেস যে ওয়ার্কশপ সেমিনারটা হচ্ছে তার অ্যাকচুয়াল মটো। তো আমাদের স্যার, যদি কোনো স্টুডেন্ট আপনাদের কাছে শিখতে চায় তাহলে সে কিভাবে যোগাযোগ করবে বা খরচামূলক কীরকম কী আছে? অ্যাকচুয়ালি আমাদের এই মাতৃধর্ম ফাউন্ডেশনটা হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন। এটার বেস হচ্ছে আপনার দিল্লিতে, আমরা কলকাতাতেও ব্রাঞ্চ করেছি। তো আমরা কেউ যদি দিল্লিতে শিখতে চায় তাহলে তাদেরকে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ফোন করে যোগাযোগ করলে আমরা ধরুন যাদের অনেকের আছে যে হয়তো ফিনান্সিয়াল প্রবলেমের জন্য উনি পড়াশোনা করতে পারেন না বা এই সাবজেক্টটা পড়াশোনার ইচ্ছে থাকলেও করতে পারেন না, আমাদের এই যে ফাউন্ডেশন আছে ফাউন্ডেশন তাদেরকে স্কলারশিপ দিয়ে হোক বা স্যার, আপনি আজকে এই প্রোগ্রামে গেস্ট হিসেবে উপস্থিত আছেন, আপনার এই প্রোগ্রামে কেমন লাগছে আর আপনি কি বলতে চান? বেসিক্যালি আমি একটু অন্য প্রফেশনাল লোক, অর্থাৎ ইলেকট্রোহোমিওপ্যাথি আমার 36 ইয়ার প্র্যাকটিস এবং আমি একটি কলেজের প্রিন্সিপাল। আমার যেটা মনে হয়েছে বা আমি আমার রিসার্চ ওরিয়েন্টেড যে দেখেছি যে এটা একটা বেসিক সায়েন্স আছে। বেসিক সায়েন্স দ্যাট মিনস একটা ফোর্স, একটা পজিটিভ ফোর্স এবং নেগেটিভ ফোর্স আমাদের মধ্যে কাজ করে। এই বাস্তুশাস্ত্রের সঙ্গে এটা খুব রিলেটেড একই, এবং সেই ফোর্সটা শুধু এই মানে বাস্তুর বিষয়টাই নয়, বাস্তুটা যেমন পাশাপাশি এই ফোর্সটা মহাজাগতিক শক্তি, যে মহাজাগতিক শক্তির মধ্যে আমরা আপনারা সবাই আমরা যে বেঁচে আছি এবং বেঁচে থাকার উপাদান এই জাগতিক শক্তিটা। এবং সেখানে এটাকে আরও অ্যানালিসিস করলে, কারণ এর উপরে রিসার্চ অনেক কম হয়েছে, আরও বেশি বেশি যদি রিসার্চ